ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় প্রাণহানির সংখ্যা 500 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRNA জানিয়েছে নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী। এদিকে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের হুমকি দিলে পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাকিয়া জামান আনিকার টেক্সট রিপোর্ট। ধোঁয়া, বিস্ফোরণের শব্দ আর নিস্তব্ধতার মাঝে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে ইরান। ইন্টারনেট বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন আর রাজপথে চলছে বিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। গত ২৮ ডিসেম্বর তেহরানের কয়েকটি বাজারে ছোট পরিসরে বিক্ষোভ থেকেই এই আন্দোলনের সূচনা। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতন সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণ ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। গত বৃহস্পতিবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ইরানের নির্বাসিত শেষ শাহের ছেলে রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের ডাকের পর রাস্তায় নামে জনসমুদ্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একদিনেই শতাধিক মৃত্যুর খবর প্রকাশিত হয়। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দেখা দেয় চরম মারমুখী অবস্থান। ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র কোনো ভুল হিসেব করলে চড়া মূল্য দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই দায়ী। তার দাবি, দেশের বাহিরে থেকে সন্ত্রাসীদের ঢুকিয়ে মসজিদে আগুন, ব্যাংকে হামলা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দেশ। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রতিষ্ঠিত ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এই বিক্ষোভ সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।